হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো হঠাৎ করে বরমশাইকে বললাম যে আজকে আর রাতে রান্না করতে ইচ্ছা করছে না, চলো বাইরে গিয়ে ডিনার করে আসি। তো বেরিয়ে পড়লাম আমরা তিনজনে মিলে ডিনার করতে। বাড়ি থেকে কিছুটা দূরে এক ধাবাতে চলে গেছিলাম ডিনারে। রেস্টুরেন্ট তো বড় বড় রেস্টুরেন্টে যাওয়াই হয়, খাওয়াই হয়, তো এরকম ধাবাতে খাওয়ার হয় না। তো বরমশাই বললো চলো ওই ধাবাটাতে খেয়ে আসি। আমার বাড়ি থেকে কিছুটা দূরে ওই ধাবা, খুব ভিড় হয় ধাবাটাতে। ফার্স্ট টাইম খাচ্ছি। তো দেখো আমাদের সামনে খাবার চলে এসছে। অর্ডার করেছিলাম রুটি, চানা মশলা, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেখো সার্ভ করছি আমি চানা মশলার রুটি। তো খাবার তো খাওয়া শুরু করে দিয়েছি। খেয়ে দিয়ে তারপরে অবস্থা জানো আমার আর আমার ছেলের, এত পরিমাণে ঝাল দিয়েছে চানা মশলাটায় কি বলবো। আর আমার বরের তো ঝাল লাগে না, ও ঝাল খেতে পারে। আমি আর আমার ছেলে একদমই ঝাল খেতে পারি না। আর অসম্ভব পরিমাণে ঝাল দিয়েছে, আমি আর আমার ছেলে খেতেই পারছিলাম না। আর্ধেক নিয়ে কি করব, নিয়ে ফেলেছি, মানে পারছি না। দেখো বসে পড়েছি, বসে আছি, খেতে পাচ্ছি না। ওইদিকে আমি আর ছেলে ঝালে শোষাচ্ছি, কি বলবো আর। তারপরে কি আর করা যায়, আবার আর একটা অর্ডার করলাম পনির বাটার মশলা। দেখো এটা একদমই ঝাল ছিল না, ভালোই করেছিল। তো পনির বাটার মশলাটা দিয়ে আমরা আবার খাওয়া শুরু করে দিলাম। আমার বরের তো একদমই ঝাল লাগে না, ও খেয়ে নিচ্ছিল ঠিক। তো আমি আর আমার ছেলে মিলে পনির বাটার মশলাটা দিয়ে খেলাম, বড় খেলো একটুখানি। তো তারপরে অ্যাটলিস্ট খেতে পারলাম, মানে এতটাই ঝাল ওটা আর খেতে পাচ্ছিলাম না চানা মশলাটা। তারপরে খাওয়া দাওয়া শুরু করছি। দেখো আমার ছেলেও খাচ্ছে, দিয়ে একদম গরম দিয়েছে তো ওর আবার গরম লেগে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টে জানো তো এই মুখশুদ্ধিটা নেওয়ার জন্য আমি এরকম করি, এই মৌরি আর ওই মিশ্রি থাকে। তারপরে কি করব, আইসক্রিম খেলাম, বাস্কিন রবিন্সের আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম টাইসক্রিম খেয়ে ভালোই হলো ডিনারটা রাতের। এরকম মাঝে সাঝে বাইরে ডিনার ভালোই লাগে, ঘরের রান্নার থেকে ছুটি। তো দেখো ডিনার টিনার করা হয়ে গেছে, এবার বাড়ির জন্য রওনা দেব। দেখো বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো বেশি আর বাড়াচ্ছি না, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট করো।